আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য অত্যন্ত উপকারী একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমলকির আচার। এইটা যেমন ঠান্ডাতে উপকারী, এটা সবসময় সর্দি কাশি এবং বাচ্চাদের কফের জন্য খুবই উপকারী। অনেকে বিভিন্নভাবে এটা করে থাকেন, তবে আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে পারফেক্ট একটা আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা কিন্তু অনেক বেশি মজাদার। একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন। অনেক সময় আমরা আমলকি কাঁচা খেতে পারি না বা বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, কিন্তু এইভাবে করে দিলে দেখবেন নিমিষেই এক বাটি শেষ করে ফেলেছে। আর প্রথমেই বলে নিচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। চলুন দেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে আমলকি নিয়েছি 1 কেজি। এটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিব। এরকম কালারটা এসেছে কারণ আমার আমলকিটা 2 দিন বাসায় ছিল, ফ্রিজে রাখা ছিল। 2 দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য এরকম একটু শুকিয়ে গেছে। এটা কোনো সমস্যা না, আমলকি এরকম থাকে অনেক সময়। আর বাসায় 2 দিন রাখাতে একটু শুকিয়ে গেছে। তারপর আমি খুব ভালো করে এটাকে ধুয়ে সেদ্ধ করে নিব এবং এটাকে 95% অথবা 90%-এর মতোই আমি এটাকে সিদ্ধ করে নিব ভালো করে। ভাপ দিয়ে নিলেও ভালো হয়, আমি ডাইরেক্ট চুলাতেই সিদ্ধ করছি, তাতেও কোনো সমস্যা না। তারপর আমি একদম সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব। দেখুন আমারটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং এখন আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমলকির সিজন এবং খুব বেশি বাজারে পাওয়া যায়, তার জন্য এখনই সময় আমলকির আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করার। আর এই পদ্ধতিতে আমি যে দেখাচ্ছি এইটা কিন্তু আপনারা বাইরেও 6 থেকে 7 মাস রাখতে পারবেন। আর নর্মাল পোর্শনে রাখলে আর 1 বছর 1.5 বছরের মতো রেখে খেতে পারবেন। তারপর আমি পানি ঝরিয়ে একটা ছোটো একটা গ্লাস দিয়ে এরকম তেঁতু করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও তেঁতু করে নিতে পারবেন। যেহেতু আমলকিতে একটু কষ থাকে আর হাতটা একদম নষ্ট হয়ে যায়, তার জন্যই আর কি আমি এই প্রসেসটা অবলম্বন করেছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে প্রেস করে একদম তেঁতু করে নিতে পারবেন। আমি সবগুলো এরকম করে নিচ্ছি। এ তো আমার সবগুলো তেঁতু করা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে আমি চলে যাব। পরবর্তী স্টেপে আমি এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল 2-3 চামচের মতো দিব, একটু বেশি পরিমাণে দিব। তারপর এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এটা ভাজা ছাড়া। এটা দেওয়ার কারণ হচ্ছে একটা সেন্ট বেরোবে, খুব সুন্দর একটা এরোমা আচারের মধ্যে থাকে। তার জন্যই আমি সবসময়ই আচার বানানোর আগে কয়েকটা গোটা আস্ত পাঁচফোড়ন দানা দিয়ে দিই, তাতে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। একটু ভেজে সামান্য তারপর আমি পুরো আমলকিগুলো এখানে দিয়ে দিব। এ পর্যন্ত যারা এসেছেন, যদি এখনও লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি এখানে 1/2 কেজি চিনি ব্যবহার করেছি। এখানে আমি 1 কেজি আমলকিতে 1/2 কেজি চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কম বেশি করা যাবে। যাতে একটু মিষ্টি হয় তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমলকি একটু কষা কষা লাগে, যদি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে 1/2 কেজি চিনি এখানে ইউজ করতে পারেন। আর আপনারা বড়রা খেতে চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। যেহেতু আমলকি স্বাদটা একটু কষকষ টাইপের, তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিলে ওইটা আর থাকে না। তারপর আমি খুব ভালো করে চিনির সাথে আমলকিগুলো মিশিয়ে নিয়ে আমি একে একে এতে মশলা এড করব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু সময় চুলাতে বসিয়ে জাল করে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর আমি এখানে অ্যাড করছি লবণ। চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে লবণ অবশ্যই দিতে হবে, আর লবণটা দিলে কিন্তু একদম স্বাদটাও পারফেক্ট হয়। তারপর আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিব হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু সামান্য ব্যবহার করবেন, তাহলে জালটাও ঠিকঠাক মতো আসে। আর হলুদ গুঁড়ো দিবেন, এটা কিন্তু বাচ্চাদের বড়দের স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ গুঁড়োটা। তারপর আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা ধনিয়ার যে গুঁড়োটা, এটা দিলেও একটা সেন্ট আসে। তারপর আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিব। এই আচারটা বানিয়ে যার সামনে প্রেজেন্ট করবেন ওনারা কিন্তু একটুও বুঝতে পারবেন না যে এটা আমলকির আচার। যতক্ষণ না তার বিচি মুখে পড়বে ততক্ষণ কিন্তু বোঝার উপায় নেই যে এটা জলপাইয়ের আচার নাকি আমলকির আচার, এতটাই টেস্ট এটা। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আরও জাল করব 10 মিনিটের মতো, মিডিয়াম লো হিটে। তারপর 10 মিনিট পর দেখুন আমার আচারটা কিন্তু একদম গলে গিয়েছে, আর চিনিটা কিন্তু একদম মিশে গিয়েছে। তারপর আমি এখানে 5 ফোড়ন গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আরও ভালো করে একদম আর একটু নেড়ে ছেড়ে এটাকে শুকিয়ে নিব। তারপর আমি এখানে আস্ত দানার কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে চুলার হিটটা কিন্তু লোতে থাকবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। তার জন্যই চুলার হিটটা লোতে রেখে অনবরত এটাকে নাড়তে থাকবো। এবং আমার আচারটা কিন্তু সম্পূর্ণই হয়ে এসেছে, আপনারা দেখতে পারছেন চিনি গলে একদম আমলকির সাথে গায়ে গায়ে মিশে গিয়েছে। এবং এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব। এই তো আমি একদম লো হিটে এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আর একটু আটিয়ে নিলাম। তারপর এখানে আমি ইউজ করছি শুকনা মরিচ গুঁড়ো। এটা কিন্তু যারা জাল খান তাদের জন্য একটু ভারিয়ে অথবা কমিয়ে নিতে পারেন, আর যদি এটা ইউজ করতে না চান তাও হবে। আমি সামান্য এখান থেকে আমার বাচ্চাদের জন্য তুলে রেখেছি, তুলে রেখে বাকিটাতে যারা আমরা খাবো, বড়রা খাবো, তার জন্য আমি এখানে শুকনা মরিচটা দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের মুখে একটু স্পাইসি হলে ভালো হয়, তার জন্যই আমি আগে বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলাম মরিচ ছাড়া। তারপর দেখুন আমার আচারটা কি সুন্দর হয়ে এসেছে। আমি একদম নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এর কীরকম দেখতে হয়েছে। আর স্বাদটা তো আপনারা না খেলে বুঝতেই পারবেন না, তার জন্য অবশ্যই বাসাতে আপনাদেরকে এটা ট্রাই করতে হবে। একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুবই মজাদার এই রেসিপিটা। এই তো আমার আচারের মেইন লুকটা কি সুন্দর কালার এসেছে, এবং ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খুবই লোভনীয় দেখতে লাগছে। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে প্রেস করে দিবেন। আজকে এ পর্যন্তই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।